এক সময় আমাদের সমাজ কুসংস্কারে আচ্ছন্ন ছিল। অন্ধবিশ্বাস, বৈষম্য ছিল যেন সমাজের প্রধান বিষয়বস্তু। বাংলার মাটিতে সেই সময় যাদের আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে রাজা রামমোহন রায় ছিলেন অন্যতম। ভারতের নবজাগরণের অগ্রদূত। তার দূরদর্শিতার কথা কিন্তু সবাই জানে। সংস্কার থেকে সমাজকে কিভাবে মুক্ত করা যায় সেটাই ছিল তার প্রধান কাজ। তাই তো তিনি নবজাগরণের অগ্রদূত হিসেবে খ্যাত। সতীদাহর প্রথার বিরুদ্ধে আন্দোলন করে তিনি সমাজের চেহারাটা বদলে দিয়েছিলেন। শুধু তাই নয়, নারী শিক্ষা, মানব অধিকার এসবের জন্য তিনি আজীবন লড়ে গেছেন। সমাজকে বদলানোর সাথে সাথে মানুষের মনে প্রশ্ন ওঠা উচিত, চিন্তা কিভাবে করতে হয়, কিভাবে এগিয়ে যেতে হয়, সমস্ত শিক্ষাই কিন্তু মানুষ তার কাছ থেকে পেয়েছে। প্রগতির চিরন্তন প্রেরণা তিনি, বিশ্ব অগ্রগতির তিনি যেন প্রতীক। শিক্ষা হলো, তিনি বলেছিলেন, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ। তাই শক্তি, সমস্যা সমাধানের ক্ষমতা আর বাস্তব জ্ঞান, এটাই কিন্তু আসল শিক্ষা, আর এটাই কিন্তু আসল পথ, যেটা দিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারা যায়। আমাদের শিক্ষা ব্যবস্থার এমনই হওয়া উচিত যে শিক্ষায় মানুষের চিন্তা ভাবনাকে উন্নত করবে। তার মধ্যে থাকবে দর্শন, ভারতীয় দর্শনের কিভাবে নিজের স্বরূপ এবং সত্যকে চেনানো যায় সেই শিক্ষাও পাওয়া খুব দরকার। সমস্যা সমাধান, বাস্তব জ্ঞান, আর এটাই এই আসল শিক্ষা হওয়া উচিত, যে শিক্ষার পথ ধরে মানুষ তার উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারবে এবং মানসিক পূর্ণতার বিকাশ হবে।